মুখ সামলা বেয়াদব। মুখ সামলা বেয়াদব। এনসিপির কয়েকটা পোলাপানের মাথা খারাপ হয়েছে। গোলাম আজমকে নিয়ে বাজে কথা বলছে ইন্টারনেটে। মুখ সংশোধন কর। শেখ হাসিনাও 40-50 বছর ঘাইটা তার বিরুদ্ধে একটা মামলা দাঁড় করাতে পারে নাই। কোথাও একটা মামলাও নাই। পৃথিবীতে সবচেয়ে বেশি জানাজা হয়েছে যে লোকটার, তার নাম হলো অধ্যাপক গোলাম আজম। কার ব্যাপারে কি কথা বলিস? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ওয়াজ মাহফিলের ভিডিওতে জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতার বিরুদ্ধে এভাবেই তীব্র ক্ষোভ ঝাড়তে দেখা গেছে জামায়াত নেতা ও বিতর্কিত ইসলামী বক্তা মাওলানা তারেক মনোয়ারকে। ভাইরাল ওই ভিডিওতে তিনি জামায়াত নেতা গোলাম আজমকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ তুলে এনসিপি নেতাদের উদ্দেশ্যে কড়া ভাষায় সমালোচনা করেন। একই সঙ্গে তাদের মুখ সংশোধনের হুঁশিয়ারি দেন তিনি। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অনলাইনে এ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওই ভিডিওতে তারেক মনোয়ার বলেন, এনসিপি বিভিন্ন সময় আমাদের নিয়ে নানা মন্তব্য করেছে, আমরা কোনো কথার তেমন উত্তর দেইনি, কিন্তু গোলাম আজমকে নিয়ে করা মন্তব্য শুনে আমার ভিতরে রক্তক্ষরণ হয়েছে। তিনি বলেন, এনসিপির এক ছেলে বলেছে গোলাম আজম নাকি ধর্ষণকারী ছিল, তিনি নাকি ধর্ষণ করে মেয়েদের ইজ্জতকে কেচি দিয়ে কাটতেন। এগুলা কি কথা? কোথা থেকে ধরে নিয়ে আসছে এ সমস্ত শিয়াল কুকুর? তারেক মনোয়ার হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, আজে বাজে কথা যেন না আসে, যা বলবি সব কিন্তু রেকর্ড হচ্ছে আল্লাহর দরবারে। মুখ সামলা বেয়াদব। এভাবেই কঠোর হুঁশিয়ারি দেন তিনি। তারেক মনোয়ার বলেন, গোলাম আজমের বিরুদ্ধে বহু বিষয়ে মতপার্থক্য থাকলেও অনেকে তাকে সম্মান করতেন। তিনি দাবি করেন, গোলাম আজম যা বই লিখে গেছেন তোরা সারা জীবন পড়েও শেষ করতে পারবি না। তিনি একমাত্র প্রফেসর যিনি কুয়েত ইউনিভার্সিটি থেকে আরবিতে মাস্টার ডিগ্রি নিয়েছেন। তার খুতবার অনেক মোটা বই আছে। তিনি একমাত্র প্রফেসর যিনি কুরআনের তাফসির লিখে গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন গোলাম আজমকে জান্নাতুল ফেরদৌসের শ্রেষ্ঠ মাকাম দান করেন। তবে তিনি এনসিপির কোন নেতাকে উদ্দেশ্য করে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন সে বিষয়টি পরিষ্কার করেননি। রুশা শোর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।